আমি শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। আলোচনায় যাবার আগে আমি সাম্প্রতিক একটি বিশ্লেষণ উল্লেখ করতে চাই। 91, 96 ও 2001 সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে করা এক বিশ্লেষণ বলছে নির্বাচনে না থাকায় আওয়ামী লীগের 35% ভোট অন্যদের বাক্সে ভাগ হয়ে যাবে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের মোট সমর্থকের 45 থেকে 55% ভোট বিএনপির দিকে ঝুঁকবে। 15 থেকে 20% সমর্থকদের ভোট ধর্মভিত্তিক দল তথা জামায়াতের দিকে যেতে পারে। 15 থেকে 20% আওয়ামী লীগ সমর্থক স্থানীয় শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে পারেন। শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। শান্ত ভাই, আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটি সবাই জানেন, কিন্তু তার একটি সমর্থক গোষ্ঠী আছে। সেই সমর্থক গোষ্ঠীকে নির্বাচনের আনার জন্য বা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এটি দেশে বিদেশে সব দিক দিয়ে খানে আলোচনা চলছে। সবাই চান যে তারা তাদের নিজস্ব মতামত প্রকাশ করুক। আপনার কাছে কি মনে হয় আসলে আওয়ামী লীগের ভোটগুলো বা সমর্থকদের ভোটগুলো কোন দিকে বেশি যেতে পারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় রাজ্জাকি ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। যারা তাত্ত্বিক নীতি কথা বলে তারা বিষয়টাকে এইভাবে দেখে যে আদর্শবাদী রাজনীতি থাকলে একটা পতিত ফ্যাসিবাদ গোষ্ঠীকে এইভাবে ভোটের জন্য বিভিন্ন গোষ্ঠী যে টানাটানি করছে এটা করতো না। এটা আদর্শহীন রাজনীতির বা লক্ষণ এটা বলে। এটা যে খুব ভুল বলে মিথ্যা বলে এমন নয়। ঠিকই আছে যে আওয়ামী লীগ এখানে খুন করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, 16 বছর ধরে গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, দুর্নীতি লুটপাট করে দেশটাকে ধ্বংস করেছে। ফাইনালি একটা গণ অভ্যুত্থানের মুখে তারা গণহত্যা চালিয়েছে। টপ লিডারশিপ নির্দেশ দিয়ে হেলিকপ্টার চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে। সুতরাং তারপর তারা পালিয়ে গেছে, পতিত হয়েছে। এইরকম একটা শক্তি তাদের ভোট চাওয়াটা কতটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, এই প্রশ্নটা খুব ন্যায়সঙ্গতভাবে তুলছেন। কিন্তু এই তাত্ত্বিক নৈতিক বিশ্লেষণের বাইরে বাস্তবতা আর একটা জিনিস আছে, আমি সেটাকেও একটু বলতে চাই। ধরেন 1971 সনে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, যারা গণহত্যা চালিয়েছে, ধর্ষণ করেছে, এই দেশটাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে, সেই শক্তিটাকেও কিন্তু 1972 সনে এসেই শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট কিছু অপরাধী ছাড়া বাকি সবাইকে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। এখন সাধারণ ক্ষমা ঘোষণা করলে তাহলে 73-এর যে নির্বাচন, সেই নির্বাচনের সাধারণ ঘোষণার আওতায় যারা পড়েছে তাদের ভোট পড়ে নাই? সবাই কি ভোট দেওয়া থেকে বিরত থেকেছে? বা তাদের ভোট আমরা নেব না এ কথা আমরা বলতে পেরেছি যে মাত্র 2 বছর আগেই যারা এদেশে গণহত্যা করলো, ধর্ষণ করলো, লুণ্ঠন করলো, অগ্নিসন্ত্রাস করলো, এত কিছু করলো, দেশের জন্মের বিরোধিতা করলো, তাদের ভোট দেওয়ার দরকার নেব না বলেছে কোনো শক্তি? বলে নাই। ঠিক একই কারণে এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন বছরের ভোট প্রাপ্তির হিসেবে বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। মেজরিটি ভোট এই দুই দলের বাক্সেই তো পড়ে। সেই হিসেবে অ্যারাউন্ড 30% ভোট কোনো না কোনোভাবে আওয়ামী লীগ এবং বিএনপির উভয়ের পক্ষের এরকম ধরে নেওয়া হয়, মানে কোর ভোট হিসেবে এভাবে ধরা হয়। এখন পতিত হওয়ার আগে তারা ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য হত্যা, হামলা, মামলা, নিপীড়ন, দেদারসে চালানোর ফলে তাদের সমর্থক কমেছিল, এটা সত্য। কমলেও সেটা ধরেন 15% নেমেছে, 12%, 15%। 15%ও যদি নামে তাহলে 1 কোটিতে 15 লাখ, 10 কোটিতে 1.5 কোটি, 20 কোটিতে 3 কোটি। এত সংখ্যক লোককে আপনি নির্বাচনে ভোট দেওয়ার বাইরে রাখতে পারেন কিনা বা রাখা উচিত কিনা? যারা অপরাধী তাদের তো বিচার হবে, তাহলে এই ভোটগুলা কোথায় যাবে? দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে আছে দল হিসেবে, তাদের মার্কা নাই, তাদের প্রার্থী নাই, কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের বাইরে নাই। বাইরে নাই কেন বলছি? বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা কিন্তু এই গণভোটে না ভোট দিতে উদ্বুদ্ধ করছে, বিদেশে বসে তারা না ভোট দিতে বলছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরও তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে। কিন্তু আবার একটি গ্রুপ আছে যারা সব রাজনৈতিক দলের মধ্যে একীভূত হয়ে আছে বা মিশে আছে, তারা কিন্তু আবার হ্যার পক্ষেই বলছে। হ্যাঁ, সেটা ভাগ হয়ে গেছে। তারা সুপ্ত গুপ্ত নানান অভিধায় এরকম আছে, তারা তো ভাগ হবে। আমি বলছি যে যারা আওয়ামী লীগ হিসেবেই আছে তাদেরকেও আওয়ামী লীগের নেতৃত্বই বলছে না ভোট দিতে,
এবং সজীব ওয়াজেদ জয় দিল একবার, দেখলাম একটা স্ট্যাটাস যে নো নো বোট, BOAT, বোট নো ভোট, মানে নৌকা ছাড়া ভোট না, এরকম প্রচার চালাইলো। তারপর তাদের নেতাদের আবার দেখলাম যে নো ভোট না, গণভোটে না ভোটের পক্ষে দিতে। এবং এরকমই হচ্ছে যে গণঅভ্যুত্থানে না ভোটের পক্ষে কার আছে? আওয়ামী লীগ আছে আর জাতীয় পার্টি আছে। তাহলে না ভোট দিতে যদি সে কেন্দ্রে যায়, তাহলে মার্কার ভোটটা সে কী করবে? কাউকে না কাউকে দিবে। সেই হিসেবে আগেও আমি বলেছি যে আওয়ামী লীগের ভোটটা বেসিক্যালি 3-4 ভাগে ভাগ হয়ে যাবে। একটা অংশ যারা পলাতক আছে তারা তো ভোট দিতে আসবে না, যারা পলাতক নাই কিন্তু পদধারী এবং আওয়ামী লীগের খুব ডেডিকেটেড, তারাও ভোট দিতে যাবে না, নানান উসিলায় সেদিন ভোট কেন্দ্রেই যাবে না। আর একটা অংশ আছে তারা আওয়ামী লীগই করে, মনের মধ্যে আওয়ামী লীগই আছে, কিন্তু এলাকায় তাদের মিলেমিশে চলতে হবে, থাকতে হবে, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সমাজে চলতে হবে। তারা মনে করে যে যখন আওয়ামী লীগের বার আসে তখন দেখা যাবে, আপাতত কারো না কারোর সঙ্গে তো যেতে হবে। তারা তখন লোকালি স্থানীয়ভাবে কে একটু প্রভাবশালী, কার জেতার সম্ভাবনা বেশি, কার দিক থেকে তারা একটু ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা আছে, কে একটু আশ্রয় প্রশ্রয় দিতে পারে, এইরকম লোককে প্রার্থীকে বেছে নিয়ে হয়তো তার পক্ষে, সেটা কোথাও আওয়ামী লীগ, কোথাও বিএনপি, কোথাও জামাত ইসলাম, কোথাও অন্য দলে, এটা হবে। আর একটা পক্ষ আছে, তারা মনে করবে যে না, সরাসরি ভিড়ে যাই, গুপ্ত যা ছিল বা বিভিন্নগুলো তো আছেই, যে সরাসরি কিছু বিএনপিতে জয়েন করছে, জামাত ইসলামে জয়েন করছে বা অন্য কোনো দলে জয়েন করে গেল। আপনার কি মনে হয় যে বিএনপির দিকে এই ভাগটা বেশি যাবে? বিএনপির দিকে এই ভাগটা বেশি যাবে। কেন মনে হয়? কেন যাবে? কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে টপ লিডারশিপ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে, ব্যবসা করে করে মুক্তিযুদ্ধটাকে খেলো বানিয়ে ফেলেছে, এটা সত্য। তবে তাদের সাধারণ সমর্থকদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল বা অনুভূতিশীল লোকের সংখ্যাটা বেশি, যেটা জামাতের মধ্যে আপনি পাবেন না। আর বিএনপির মধ্যে, বিএনপি জামাতের সঙ্গে দীর্ঘদিন জোট করলেও বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল ওই বিবেচনায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, ফিল্ডে যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টাও এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় করা। সুতরাং মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট, ডেডিকেশন, তার প্রতি যে সত্যিকার চেতনা ধারণ করে, এটা বিএনপি করে। এখন আওয়ামী লীগের যে ভোটার ভোট দিবে, সে দিতে হচ্ছে বা দিচ্ছে গেল, তার ভোটটা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির দিকে মানে খুব কমই তার মন টানবে। জামায়াত ইসলামী তো বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষেই আছে এখন, বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতেই তারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে, এটা তারা বলছে না। তারা বলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে তারা রাজনীতি করছে। 71-এ তাদের রাজনৈতিক ভুল ছিল এটা, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এই কথা তো আওয়ামী লীগ, জামাত ইসলামের পাগল মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। এখন থাকলে আওয়ামী লীগ, বিএনপি বা যে দলেই থাকুক বা ডান বাম, যারাই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে বা তাদের যে পরের প্রজন্ম, তারা 71 প্রশ্নে 71-এর বিরোধিতাকারীর পক্ষে যাওয়ার সংখ্যাটা একেবারে নাই বলবো না, কিন্তু সেই সংখ্যাটা খুব মিনিমাম। আপনি কয়জন মুক্তিযোদ্ধাকে দেখবেন যে তার চরিত্রের এতটা অধপতন হয়েছে জামাত ইসলামে যোগ দিয়েছে? আর অন্য অনেক দল আছে তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না অতটা, কিন্তু বিরোধিতা করে নাই, ওইখানেও আপনি মুক্তিযোদ্ধা পাবেন। কিন্তু জামায়াত ইসলামে শুধুমাত্র বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া কিছু মুক্তিযোদ্ধার বাইরে কারো যাওয়া তো সম্ভবই না। সুতরাং ভোটারদের বেলাও তাই হবে। জি, শান্ত ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এরপর যে আবু হেনা রাজ্জাকির কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে তাদের ভোট কি কোনো টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে? অনেকেই বলছেন, যে বিশ্লেষক যারা আছেন, আপনি কি মনে করেন? না, ভোট তো যদি আওয়ামী লীগের ভোটগুলো তো টার্নিং পয়েন্ট হতেই পারে, কারণ এখন বাজারে আছে বিএনপি আর জামাত, আপনি যদি বড় সড়ো ভাবে ধরেন, তা সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ আর বিএনপি যখন প্রতিদিন থাকে, তখন জামাতের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। আর ভোটের বাইরে দলের বাইরে যারা ভোটার আছে তারা সুইং ভোট, সেটা নিয়ে প্রিডিকশন করা কঠিন বা এই মুহূর্তে করতে যাচ্ছি না। এখন আছে বিএনপি আর জামাত, আর আছে আওয়ামী লীগের ভোট, যেটা নিয়ে আলাপ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি। এখানে তো দুইটা বিষয়, আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না। যদি না দেয় আর কোনো আলাপ নাই, আর যদি দেয় কোথায় দিবে?
সেটি প্রশ্ন যে আপনি নৌকা ভোট টানাটানি কোথায় যতই যাবে? করেন, ভোট যদি দিতে চায় তাহলে তারা দিবে। আপনি টানলে তো ভোটার আসবে না। আপনি অন্তত এই দলীয় ভোটার, এটা দলীয় সিদ্ধান্ত হতে পারে, মানে ওই দলের। এখন জামাত আর বিএনপি মাঠে, আওয়ামী লীগের ভোট যদি আমি কল্পনা করি বিএনপিতে আসবে, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। কারণ বিএনপির তো ভোট বেশি আছে এমনি, মানে অতীত জরিপে, বর্তমান জরিপ আমার কাছে নাই, কারণ সামনে ইলেকশনে কদ্দুর কার আছে সেটা না, আমি অতীত জরিপে বলছি। তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের ভোট যোগ হয় 15% হোক আর 25% হোক, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। আর আসেন যদি জামাতের দিকে যায়, যাবে কি যাবে না সেই আলাপে কিন্তু আমি যাচ্ছি না। যদি যায় তাহলে জামাতের যদি ভোট বাইরে 10 থেকে 15 হয়ে থাকে, আর যদি আওয়ামী লীগের 25ও থাকে, 25 আর 15 40 হয়, যদি ওই দিকে যায়, প্লাস তারা নিজেরা যদি কিছু ভোট টানে যদি মিলান, আপনি নিশ্চিত থাকতে পারেন 2/3 মেজরিটি, সিঙ্গেল মেজরিটি হলে জামাত ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে সোনায় সোহাগ, এটা তার বলার অপেক্ষা রাখে না, অনেক বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় যাবে। তার মানে আওয়ামী লীগের ভোট যেদিক যাবে, হ্যাঁ, সেদিকের বিজয় মোটামুটি নিশ্চিত। বিএনপির দিকে আসলে 2/3 মেজরিটি নিশ্চিত হয়, আর জামাতের দিকে গেলে সিঙ্গেল মেজরিটি নিশ্চিত হয়। এটা হলে আমি যদি ভোট যায়। এখন আসেন, আদর্শগত রাজনীতিবিদ কেউ নাই ভাই বলছে সায়ন্ত, আমি একমত। আপনি বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিল জামাতকে বলছে, দ্বিমত নাই। আবার যদি আপনি জিয়াউর রহমান সাহেবের চ্যাপ্টারে আসেন, উনি কিন্তু সবার আগে এদেরকে পুনর্বাসন করছেন। শাহাজিদের মতো ব্যক্তিরে প্রধানমন্ত্রী, আমি কিন্তু দোষ ধরতেছি না, আমি আলোচনাটা করতেছি। বানাইছেন, বানানোটা ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে সেখানে আমি যাচ্ছি না। এটা দিয়ে বুঝাচ্ছি যে জামাতের সাথে বিএনপির একটা সম্পর্ক ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ তারা এই পার্টি যেটা ফাউন্ডার, সেখান থেকে এর সম্পর্ক শুরু। জামাতের পুনর্জন্ম থেকে। ঠিক আছে, পুনর্জন্ম বলেন, ওইটাই তো, ঠিক আবার আছে, জন্মটা যে ছিল, মানে নিষিদ্ধ থেকে সিদ্ধ। ঠিক আছে। তার মানে দুই নেতাই তাহলে জামাত, যদি আপনি বঙ্গবন্ধু সহযোগী ধরেন, তাহলে জামাতে সবাই দরকার বা সক্ষতা তৈরি করে আসছে। তারপরে আসেন যে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ফেরিওয়ালা যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একবার জোট করলো জামাত বিএনপি মিলে। তাহলে জামাত বিএনপি মিলে জোট করলো কার বিরুদ্ধে? স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে। স্বাধীনতার পক্ষের শক্তি, উনি বলছেন বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। আমার একটা দ্বিমত নাই বা মতও নাই, মানে আমি বলছি, কিন্তু স্বাধীনতার পক্ষ শক্তির যে ফেরিওয়ালা, তাদের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষ শক্তি নিয়ে বিএনপি 2001-এ জোট বানাইয়া তাকে ডিফিট দিয়ে ক্ষমতায় গেছে। তাহলে স্বাধীনতার 95-96-তে সেটা তো আমি পিছিয়ে যাচ্ছি না, আমি তো সামনের দিকে আসবো। আমি সেটাও বলছি, মানে জামাতের সাথে আওয়ামী লীগও জোট করছে, কথা তো সেটাই, আমি তো তাই বলতেছি। যে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করছে তখনও কিন্তু জামাতকে সাথে নিছে। তার মানে কি, স্বাধীনতার বিরোধী শক্তিটাকে সবাই লাগছে। আর আজকে তারা বলতেছে তাতে স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে দাঁড়াইছিল এই বিএনপি জামাতকে নিয়ে, স্বাধীনতার বিপক্ষে শক্তি। আমি এটা দোষ ধরতেছি না, গুণও ধরতেছি না। তার মানে কি, জামাতের সাথে তাদের যে সম্পর্ক বিএনপির, তারপরে যদি আপনি আসেন আজকে যেখানে গেছে সেটা জাস্ট ইউটার্ন। আপনি আপনার লাইফে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি লাইফ আছে, আপনার সামাজিক লাইফ আছে, আপনার অফিস জীবন আছে, আপনার ইটিভি জীবন আছে, আপনার লাইফ স্টাইল একরকম দেখতে দেখতে আপনার আচরণ, চট করে যদি আপনি ইউটার্ন নেন, তাতে আপনি গেইন করেন কি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন ইউটার্ন নিয়ে নিলেন, এই ইউটার্ন নেওয়ার আগে আপনি স্বাধীনতার পক্ষশক্তি যে আওয়ামী লীগ ফেরিওয়ালা ছিল, বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশের ডেইলি স্টার, বাংলাদেশের মানব জমিন, এমন কেউ নাই যে ফুল টাইম তারেক রহমান সাহেব তার ফ্যামিলির নিন্দা করেনি। এটা আমি বহুবার বলেছি। 2004-এর গ্রেনেড হামলা, পুলিশ রিপোর্ট কিছুই হয় নাই, সবার আগে প্রথম আলো বইলে দিল কি, এটা তারেক রহমান, খালেদা জিয়া জড়িত। হুইচ আই হেট লাইক এনিথিং, কারণ আপনি ইউ ক্যানট রাইট দিস ওয়ে। আপনি কে? কিন্তু তারা একটা অথরিটি ছিল মিডিয়া জগতে। সেইটা যখন আপনি আজকে ইউটার্ন নিলেন, ইউটার্ন নেওয়ার সাথে সাথে কিন্তু প্রথম আলো বলেন, ওই ডেইলি স্টার বলেন, ইভেন মানব জমিনের মতিউর রহমান সাহেবও ঘুরে গেলেন
মতিউর রহমান সাহেব লিখছিলেন তারেক জিয়ার বিচার হওয়া উচিত, ঘুরে গেলেন। আমি কিন্তু এটা বলছি চরিত্র, আমি কিন্তু দোষগুণ আলাপ করছি না। সেখানে আপনি যখন এই ইউটার্ন নিয়ে আপনি কি পাচ্ছেন? ইউটার্ন নিয়ে আপনি উদীচীর সাপোর্ট পাচ্ছেন, ইউটার্ন নিয়ে আপনি ছায়ানটের সাপোর্ট পাচ্ছেন, উদীচী নিয়ে হয়তো আপনি প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিনের সাপোর্ট পাচ্ছেন, 5-10টা ভোটারও হয়তো আপনার বাড়তেছে। কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনি এত বড় বিএনপি পরিবারের সবাই বিষয়টা কিভাবে নিচ্ছে? আপনি তো আদৌ জানেন না যে সত্যি সত্যি বিএনপি পরিবারের লোক কিছু ছুটে যাচ্ছে কিনা। যদি 40 জন ছুটে যায়, 10 জন ঢুকে, লাভ হবে না লোকসান হবে? আপনি এই যে ইউটার্নটা তো সবাই একসেপ্ট করবে না। আমি যেমন ব্যক্তিগতভাবে একসেপ্ট করি না, ইট ডাজ নট মিন যে আমি বিএনপি বিরোধী। বিকজ আমি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার জীবনে 2বার সান্নিধ্য হয়েছে, বেগম খালেদার সাথে আমার 1বার সান্নিধ্য হয়েছে। আই লাইক দেম লাইক এনিথিং। তো সেখানে জিয়া সাহেব বলেন, খালেদা জিয়া বলেন, সেখান থেকেই যে আপনার আজকে ইউটার্নটা বিএনপি পরিবার কিভাবে নিচ্ছে, আদৌ কি জরিপ করেছেন? আমরা জরিপ করেছি। এখন বলবেন আপনি বিএনপি করেন না। ওনার যেমন আওয়ামী লীগের 2টা বন্ধু থাকতে পারে, জামাতের 2টা বন্ধু থাকতে পারে, আমারও তো থাকতে পারে। তারা কি বলে? সেখান থেকে বলছি যে আপনি তো এই সাপোর্টগুলো পাচ্ছেন। আপনি চিন্তা করছেন একটা রিভার্স হয়ে গেছে, তার দলীয় স্ট্যান্ডও রিভার্স, ইউটার্ন, আর প্রথম আলো এই যে মিডিয়াটা বললাম ইউটার্ন হয়ে গেছে। সুতরাং 5টা ভোট আপনার বাড়তে পারে দৃশ্যমান, কারণ এগুলা দিয়ে আপনি এটা ফেরত পাইছেন, এই প্রথম আলোর নিন্দার থেকে আপনি মুক্তি পাইছেন। বাট এটাই কিন্তু সব না। 5ই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এইবার আসেন আওয়ামী লীগের ভোটটা, যে আবার আমি একটা জায়গায়, তার আগে আরেকটা জায়গায় আসি। এই গণভোটের একটা কথা আছে এখানে মাঝখানে। বলছে ভাই আওয়ামী লীগ গণভোটে না দিবে, হু কেয়ার্স? আওয়ামী লীগ গণভোটে না দিল, ধরে নিলাম তার 25% ভোট, তো ভোট দিতে যদি যাবেনই গণভোট দিয়া নাক বইলা, উনি কাকে বাঁচাবেন? নাকি ফ্যাসাদে ফেলবেন? গণভোট যদি না হয়, এই নির্বাচনে যারা পার্লামেন্টে তারাই বিপদে পড়বে। কারণ আপনার এখন পর্যন্ত, আমি আগেও বলছি, এখনো বলছি, আবারও চ্যালেঞ্জ করছি, নির্বাচন কমিশন কিন্তু এবার বলেনি আমি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি। উনি তফসিল ঘোষণা করছে কোন দিন কি হবে। সুতরাং গণভোট যদি পাস না করে আপনি তো ঢুকতেই পারবেন না। গণভোটে না পড়ার আশঙ্কা কেন করছেন? ওই যে উনি বললো, সেই জন্য আমি বলি গণভোট যদি না হয়, বলছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বহুজনে বলে। আমি বলছি পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভয়ানক। কেন? নাম্বার 1, সব পলিটিক্যাল পার্টি জাতির কাছে প্রতারক হবে, বলে দিচ্ছি, জাস্ট প্রতারক। কেন আমি বলি, আপনি যখন জুলাই সনদ স্বাক্ষর যেদিন হইল, ওই যে পার্লামেন্টের সাউথ প্লাজায় এখানে, সেখানে কিন্তু দলের প্রতিনিধি ছিল না। দলের প্রতিনিধি মানে কি? দলের ভোট এখানে পড়বে। দলের প্রতিনিধি মানে তো এই দলের প্রতিনিধি মানে পুরা দল, এই ঘর তাকে দায়িত্ব দিছে যে তোমরা রিপ্রেজেন্ট করো। তাহলে ওখানে জামাত ছিল, ওখানে বিএনপি ছিল, হ্যাঁ, ওখানে অন্যান্য দল ছিল। আমি সব দল আনবো না, কার কি ভোটার আমি জানি। ইসলামী দলগুলো ছিল, বিএনপি ছিল। বিএনপি মানে কি? টোটাল বিএনপির ভোট ওইখানে পড়তে হবে, কারণ আপনি তো রিপ্রেজেন্ট করছেন। যদি রিপ্রেজেন্ট করে গণভোট না পাস, জয়যুক্ত না হয়, আমি বললাম জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। কারণ আপনি তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি বললেন আপনি টোটাল বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল জামাতকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল ইসলামী দলকে রিপ্রেজেন্ট করেন। 30টা দলের 60টা লোক, এই 60টা লোকের ভোটগুলা কোথায়? গণভোট পাশ করা ম্যান্ডেটরি না? আমি বললাম তো তারা কঠিন বিপদে পড়বে, কঠিন বিপদে। এবং প্রতারক, আমি বলে দিচ্ছি, টোটাল দেশের কাছে রাজনৈতিক দলগুলা প্রতারক হিসাবে চিহ্নিত হবে। বিশেষ করে সেদিন যারা স্বাক্ষর দিয়েছেন সেই ইন্ডিভিজুয়াল, এবং তাদেরকে যেহেতু তারা পুরা দলকে রিপ্রেজেন্ট করছে। আমার দলে 100 লোক আছে, আমরাই তো পাঠাই তার প্রতিনিধি। জি, শান্ত ভাই, সবাই এই রাজ্জাকি ভাই সবাই তো হ্যাঁ ভোটের কথাই বলছে। আমার দরকার নেই তো পাস করতে হবে। আমি বলছি গণভোটটা জয়যুক্ত হতে হবে। যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। আমি সেটা বলছি। আপনার কে কি বললো ইম্যাটেরিয়াল, পাস করতে, আপনি পাস করে ক্ষমতায় যাবেন আর হাবট পাস করবে না। আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনার দল যদি সারা বাংলাদেশ 5 কোটি ভোট পড়ে থাকে, 5 কোটি ভোট গণভোটে পড়তে হবে, কারণ আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন। সুতরাং গণভোট ফেল করার কোনো স্কোপ নাই। জি।